মহিলাকে আমি দেখলাম, সে মহিলাকে জাহাপনা এ হচ্ছে পাতালপুর বলিরাজের একমাত্র কন্যা অজুপা। বলিরাজের একমাত্র কন্যা অজুপা। ওজিরে সাহেব, আমি দেখে মুক্ত হয়ে গেছি। তাই তো যেমন করে হোক না কেন ওই অজুপা সুন্দরীকে আমি স্বাধীন করতে চাই। কি বলছেন জাহাপনা? ওজিরে সাহেব, কিন্তু আমার মনে চাচ্ছে ওই অজুপা সুন্দরীকে আমি যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ আমার দেহে শান্তি নেই। যেভাবেই হোক না কেন চলে ঘরে ঘরে ওই অজুপা সুন্দরকে আমি চাই। বলন কি করলে আমি ওই অজুপা সুন্দরীকে পাবো? এখানে উত্তেজিত হইলাম না, চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। প্রাসাদে ফিরে গিয়ে আপনি একজন ঘটকে পাঠিয়ে দেবেন। তারপর বলিরাজ কি বলে আর কি না বলে সেটা শুনে পরবর্তী আমরা ব্যবস্থা নেব। বেশ, আপনার কথা মতন আমি পাঠিয়ে দিব। আমি পাঠিয়ে দিয়ে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ওই ঘটক সাহেব যেভাবেই হোক না কেন কায়দা কৌশলে ওই ঘটককে রাজি করে তাই হবে। তারপর ওই অযুবকা সুন্দরীকে আমি সাথী করবো। হে ভগবান, তুমি আমার ঘরে একটি কন্যার সন্তান দান করেছ। 3 দিন সে বিবাহের যোগ্য হয়ে উঠেছে। ভগবান, তোমার কাছে আমি প্রার্থনা করছি, একটি ভালো পাত্র মিলিয়ে দাও। আমি একটি ভালো পাত্রের হাতে আমার একমাত্র কন্যা মা অজুপাকে যদি আমি তুলে দিতে পারি তাহলে আমি আমার আত্মার শান্তি পাবো। শুধু তাই নয় ভগবান, আমি তোমার পুজো করব। ভগবান, আমি তোমার পুজো করব। এই কাছে মন্ত্রীপক্ষে পাঠিয়ে দে। আমার প্রজারা ঠিক মতো ফসল ফলাতে পারছে না, তাই তো তারা আমাকে কর দিতে পারছে না। মহারাজ, অনাবৃষ্টিতে ফসল ফলাতে পারছে না, তাই তো আপনার রাজ্যের প্রজাসাধারণের কর মওকুফ করে দিয়েছি। মন্ত্রীবর, বলুন মহারাজ। দীর্ঘদিন রাজকার্য পরিচালনা করতে করতে আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। তাই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আমি কিছু দিনের জন্য ওই কয়াকাশী বৃন্দাবনে কাটিয়ে দিতে চাই। মহারাজ, তাই হবে। তাহলে এবার চলুন। ঠিক আছে, আমার সঙ্গে চলে আসো।